আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাতে যাচ্ছি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এনএসডি এর একটা জব। এটা ফটো ম্যানিপুলেশন। দেখেন এখানে এই একটা ফটো আপনারা যখন এনএসডি লেভেল 3 দিবেন, এই ধরনের একটা ফটো আপনাকে দিবে ম্যানিপুলেশন করার জন্য। ইউজ অফ স্পেসিফিকেশন ইনফরমেশন, এডিট ইমেজ অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড। এবং এখানে অনেকগুলো আছে, আমার কাছে এটার পিডিএফটা আছে, কিন্তু পিডিএফটা আমি খুঁজে পাচ্ছি না দেখে ইমেজটা বের করছি। এবং কি এটা ফাইল সেভ করতে বলছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর পিএনজি এবং পিএসডি কে নিচ দিকে আসি। এটা হলো মেন ইমেজ। এবং কি দেখেন ফটো ম্যানিপুলেশন কালার কারেকশন। ওপেন এই নিউ ডকুমেন্ট ইন ফটোশপ নেম পিএস ম্যানিপুলেশন। সো ফার্স্টে আমি ফটোশপে যাই, ফাইল নিউ, এইখানে লিখবো পিএস ম্যানিপুলেশন। পিএস লিখে দিলাম। কিন্তু আপনার এক্সামের সময় এখানে যা আছে পিএস ম্যানিপুলেশন যা আছে ওইটাই লিখে নেবেন। পিএস ম্যানিপুলেশন। তারপর ওয়েট আর হাইট বলে দিছে এখানে 1920 by 1080 পিক্সেল, দেন রেজলিউশন 300, 1920, দেন রেজলিউশন দিতে বলছে 300। ওকে, কাজ শেষ। গ্রেট। এইখানে একটা জাস্ট একটা আর্টবোর্ড নিলাম বা একটা পেজ নিলাম, ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট নেওয়ার পর আমাদের মেইন ইমেজটা, এই ইমেজগুলা, এই তিনটা ইমেজ আপনাকে দিয়ে দিবে ফাইলে। আপনি যখন অ্যাসেসমেন্টে বসবেন, অ্যাসেসমেন্টে বসার সময় যখন আপনার জব 1 2 এগুলো শেষ হয়ে যাবে, জব 3 কাজ করবেন, যখন ইলাস্ট্রেটর ফটোশপের কাজ করবেন, ফটোশপের কাজের সময় এগুলো আপনাকে দিয়ে দিবে। ধরেন ফার্স্ট আছে এই ইমেজটাকে ফটোশপে টান দিয়ে ধরে এভাবে নিতে পারেন। অনেকে এই যে ওপেন থেকে নেয়, ওইটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। পিকচারটা একটু বড় করি, ইন্টার দিই। খেয়াল রাখবেন এইখানে যে ইমেজটা আছে এইরকম করার জন্য দেখেন ক্যামেরাটা অল্প আছে উপরে, আর এইখানে একটু, আর দুই সাইড একটু বেশি। কিন্তু ক্যানন লেখাটা যে আছে এটা একদম উপরে আর্টবোর্ডের সাথে মিলানো, মানে একটু কাছাকাছি। আমরা ট্রাই করব জুম আউট করি, কন্ট্রোল মাইনাস, একটু মিলানো বা কাছাকাছি নিয়ে যাই। কন্ট্রোল জিরো, মেন আর্টবোর্ডে চলে আসলো। ওকে, এখন লেয়ারে যাই। এই ইমেজটা, এইটারে আমরা একটু রাস্টারাইজ লেয়ার করে দিই যাতে ওই স্মার্ট অবজেক্টটা চলে গেছে। দেন এখানে আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর রাইট ক্লিক, ইলিপস নিই। ইলিপস নেওয়ার পর শিপ ধরে, সাথে স্পেস বার, মাউসের ক্লিক ছাড়া যাবে না, ধরে এইখানে যেরকম আছে যতটুকু ক্যামেরার লেন্সটা, মানে লেখা বাদে বাকিটুকু সিলেক্ট করব। দেওয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস, ব্যাক স্পেস দেওয়ার পর এই যে এখানে যে কালারটা, এই কালারটা এখানে হয়ে গেছে নতুন একটা লেয়ারে। দেন কি করব, পিকচারটা রাখবো এই ট্রেন রেল লাইনের একটা, এইখান দিয়ে দিলাম। রেল লাইনটা একটু বড় করে দেই, এর অপোজিটটা একটু হালকা একটু কমাই দেবো যাতে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো মতন যেন দেখা যায়। তো এখানে যে অপোজিট একটু কমাই দিই। তারপর মুভ টুল, এটা একটু নিচ দিকে আনি। পিকচারটা দেখতে হবে, এই পিকচার উপরে একটু হলেও আকাশ আছে, অল্প একটু আকাশ আছে, ট্রেনটা একটু আছে, তো এইখানে অল্প একটু আকাশ রাখতে হবে। ওকে, এটা দেওয়ার পর এখন কন্ট্রোল ধরে এই যে যে লেয়ার ওয়ান আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে মাস্ক, এটা এটার সাথে অ্যাড হয়ে যায়। কন্ট্রোল জেড দেই, ব্যাক দেই, আবার দেখাই। দুইটা আছে, এটার তো আমি জাস্ট পিকচার আনলাম, সাইজ মতন বসালাম। কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক, ক্লিক করার পর মাস্ক, ক্লিক করার পর মাস্ক হয়ে গেল। দেন এটা যদি আপনি অপাসিটি বাড়াই দেন, অরিজিনাল একটা লুক আসবে। দেন এটা আমরা কপি করব। এখানে টান দিয়ে ধরে এই যে একটা প্লাস, এটা হলো লেয়ার কপি, এই যে ইমেজ কপি। দেন এইটাকে, বৃত্তটাকে ডিলিট করে দেব। টান দিয়ে ধরে ডিলিটের এইখানে, ডিলিট হয়ে গেছে। ইমেজটা ছেড়ে দিই, শুধু এখানে ইমেজ আছে। এটাকে আবার একটু অপোজিটে কমিয়ে দিই,
কমিয়ে দেওয়ার পর এখন নিব রাইট ক্লিক পেন টুল, এইখান থেকে শুধু স্পাতটা কন্ট্রোল ইন্টার দেওয়ার পর এটারেও মাস্ক করে দেবো। এটার অপোসিটি বোঝা গেছে? জাস্ট এইখানে এটার সাথে অ্যাড করে দিলাম। এখন পিকচারটা দেখবো। হ্যাঁ, পিকচারটা এরকমই। দেন কি আসে, এটা হলো দেন কালার কারেকশন একটু করে নিতে পারেন, ফার্স্টে করে নিলে ভালো হতো। লেয়ার 1 এখানে যে কন্ট্রোল এল কন্ট্রোল এল ক্লিক করলে এরকম লেভেল চলে আসে। যদি একটু ব্ল্যাক করতে চান চার সাইড, ফার্স্টে শুধু ক্যামেরাটা দেখেন, শুধু ক্যামেরাটা চেঞ্জ হবে। কারণ আমি লেয়ার কোনটা আছে, লেয়ারটা খুব ইম্পর্টেন্ট, লেয়ার 1 আছে। এখন যদি আমি কন্ট্রোল এল দিই, কন্ট্রোল এল এর শর্টকাটে যে লেভেলস আসে কন্ট্রোল এল, ধরুন আগে সিলেক্ট করে নিই, সিলেক্ট কন্ট্রোল এল দিয়ে এটাকে যদি একটু গাঢ় করে দিই, দেখেন চার সাইড একটু কালো হয়ে যাবে। ওকে, দেন আসি আরেকটা লেয়ার নেই, নতুন একটা লেয়ার নেওয়ার পর এই যে সাইডে আছে এগুলো একটু কালো করে দেবো। ব্রাশ টুল, রাইট ক্লিক, ব্রাশ টুল অপাসিটি আমি 10 দিছি, অপাসিটি এরকম অপাসিটি বাড়াই দিলাম। এখানে কালার দিব ব্ল্যাক। তারপর যদি আমি থার্ড ব্র্যাকেট দিয়ে একটু ছোট বড় করি, হালকা একটু টান দেবো, একটু কালো কালো বোঝা যায়। দেন আসি এখানে একটা পিচ্চি বসাই দিছে, এই যে একটা পিচ্চি বাচ্চা। এই বাচ্চার আগে থেকে আমার করা আছে, এই যে পেন টুল দিয়ে করবেন। এটা কিন্তু অবশ্যই পেন টুল দিয়ে করবেন, কারণ পিকচারে বলেই দিছে। লেয়ার মাস্কিং, এই যে এখানে মেবি উপরে দেন পেন টুল দিয়ে পাত করতে হবে মেনলি, ওটা আলাদা করে এবং কি সেভ করে রাইখা দিতে হবে। রাখার পর এটা আবার ওনারা দেখবে যে আপনি কিভাবে করছেন, কুইক সলিউশন টুল দিয়ে করছেন না আপনি কোন টুল দিয়ে এখানে কাজটা করছেন। এর জন্য অবশ্যই পেন টুল দা এইটা আর্ট করার পর পিকচারটা দেখাই, এই পিকচারটা ফুল পেন টুল দা আর্ট করার পর এটার পিএইচডি আকার সেভ করে রাখবেন। ধরেন এই যে এই যে পিএইচডি আকার আমি সেভ করে রাখছি, এই যে পিএইচডি আকার শুধু মানুষটা আছে। এই যে এটা দিয়ে এটা বানানো হয়েছে, ইজিলি তারা বুঝাইতে পারবেন যে এটা থেকে আমি এটা পেন টুল দা বানাইছি। এটার কন্ট্রোল সি দেই, এখানে এসে কন্ট্রোল ভি, ছোট করে দেই একটু। শর্টকাট কাজ, এটা বেশি কিন্তু টাইম দিবে না, 1 ঘন্টার মতন টাইম দিবে আপনারে ইজিলি। 2 নাম্বার লেয়ারে কিছু রাখছি, এগুলোর লেয়ারের নাম লিখে রাখতে পারেন। ধরেন এখানে ডাবল ক্লিক করলে এখানে বেবি যদি লিখি বেবি লিখতে পারবেন। তারপরে এখানে মেন ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে এটা কোনটা এবং চোখ বন্ধ করে দেখতে পারবেন। হাইট আনহাইট থেকে ছোট করে দেই, ছোট করে দেওয়ার পর এটার আবার কি রাইট ক্লিক কপি করব, রাইট ক্লিক ডুপ্লিকেট লেয়ার হবে, রাইট আবার এটা টান দিয়ে ধরে যদি প্লাসের মধ্যে ছেড়ে দিই আরেকটা কপি হয়ে যাবে। দেন এটারে কন্ট্রোল টি, রাইট ক্লিক ফ্লিপ করে দিব উল্টা পাশে ভার্টিক্যালে, এই যে ভার্টিক্যালে ফ্লিপ করে দিলাম। দেন এটারে আরেকটু ছোট করে পিকচারটা মেবি ছোট পিকচারে, পিকচারটা অনেক ছোট, একটু আগায় দিই, একটু ছোট করে দিই, একটু ছোট করে দিই। দেন এটার একটা শ্যাডো পড়বে, মানে ছায়া পড়বে অপর পাশে। সো এটা একটু ব্ল্যাক কালার হতে হবে, তাহলে এটারে সিলেক্ট বেবি কপিরে কন্ট্রোল এল, কন্ট্রোল এল দেওয়ার পর ব্ল্যাক করে দিই, কালো কালো দেওয়ার পর সিলেক্ট, রাইট ক্লিক কন্ট্রোল টি দিয়ে নেই, রাইট ক্লিক ডিস্টর্টে এই চার সাইডে মাথার সাইডে যেন একটু মোটা হয়, ছায়া পড়লে একটু অনেক সময় মোটা দেখা যায়, আবার অনেক সময় অন্যরকম দেখা যায়। ইন্টার দিই, দেন এটা একটু ব্লার করে দেবো। সিলেক্ট ফিল্টারে ক্লিক, ব্লার, গ্রুশিয়ান ব্লার, এটাকে দেখেন এই যে 7.4 দিছি বা যতটুকু আপনার চোখে আসে। ওকে, দেন এটার অপোসিটি একটু কমাই দিতে পারি,
এইটুক গেল ম্যানিপুলেশন। এখন আসি কালার কারেকশন। কালার কারেকশন বলতে এইখানের যে এটা মেন ইমেজে এই সাইডটা একটু লাইটিং থাকে আপনাকে, এবং কি আপনাকে এটা দেখাও দিবে যে এটা একটু লাইটিং আছে। কালার কারেকশন, কালার কারেকশন একটু ভালো মতন করতে হবে, যে কালার কারেকশন বলেই দিচ্ছে না। এখানে যদি যাই, এইখানে একটা কালার দিবেন, ধরেন আর একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর ব্রাশ টুল, এখানে যাওয়ার পর এই কালার গুলা যেন সূর্যের আলোটায়, যদি ক্লিক করি, অপাসিটি আমার কমানো আছে, যদি এখানে ক্লিক করি, জুম আউট করি, এগুলোর কালার একটু বাড়াই দিই সম্পূর্ণটা, একটা ক্লিক, এখানে একটা আলো হলো, দেন আলোটা এই সাইডে একটু আসছে, এই সাইডে একটু আসছে, বেশি হয়ে গেছে, কন্ট্রোল জেড দেই, আবার অপোজিট একটু কমাই দেই, মানে এখান থেকে একটা আলো বের হইছে, আলোটা এই দিক দিয়েও চলে আসছে। এইভাবে বুঝাতে হবে, কি পিচ্ছিটা উপরে থাকতে হবে, পিচ্ছিটার একটু উপরে দিয়ে দেই, এটাকে না, এটাকে, কারণ পিচ্ছিটা ঠিক আছে, পিচ্ছির ছায়া এই আলোতে এখানে পড়ে গেছে। এবং কি চাইলে পিচ্ছির এখানে অপাসিটি কমানোর দরকার নাই, অপাসিটি কমালে খারাপ দেখা যাবে, ফিল কালারটা একটু কমাইতে পারে। তারপর দেখতে পারেন এখানে পিচ্ছি একটু কালো করে দেই, মাথার এই সাইডে সূর্যের আলো যখন পড়ছে, আর একটা লেয়ার, লেয়ার নেওয়ার পর ব্রাশ টুল, এখানে দিয়ে দেবো ব্ল্যাক, সাইজ ছোট করে দেই, পায়ের এইখানে একটু দিয়ে দেই, যাতে এটা, ওকে, বোঝা গেছে। এইরকম ভাবে আপনাকে এক্সামে কালার কারেকশন বলেন, তারপর ম্যানিপুলেশন বলেন, সব থ্রি ক্লিক করলাম, রাইট ক্লিক, ফটো ফটো ম্যানিপুলেশন, সেভ দিলাম, এখানে লিখলাম পিএস ফটো এডিট, তো এডিট সেভ করলাম একটা, এখন এটা সেভ করবো জেপিজি, ফাইল সেভ এস। এটা কিন্তু ফটো এডিটর কিন্তু নাম হবে এইটা, পিএস ম্যানিপুলেশন, এই নামটাই হবে, কিন্তু ফটো এডিট লিখে ফেললাম, কিন্তু এখানে ফটো এডিট, ফটো ম্যানিপুলেশন, এই যেটা পিএস ম্যানিপুলেশন, আপনি তো ম্যানিপুলেশন করলেন, তো এটাকে সেভ দিলাম, যে নামে বলবো ওই নামেই করতে হবে, রেজুলেশনটা একটু বাড়াই দিলাম। দেন যদি আমি ডেস্কটপে যাই, সজি প্রক্স, এইখানে আমি জব 1 এর আগে দেখাইছি, টাস্ক 3 এবং কি জব 2 একটা লোগো দেখানো হয়েছে, আপনারা যদি দেখতে চান ইউটিউব চ্যানেলে আমার আগের ভিডিওতে আছে, জব 3, জব 3 তে দেখালাম ফটো ম্যানিপুলেশন, ম্যানিপুলেশনে এরকম রাইট ক্লিক, ভিউ লার্জার আইকন, এটা যদি ওপেন করি, এই যে আপনার ফটো ম্যানিপুলেশন। আর এটা যদি মেইন ফাইল দেখতে চাই, এই যে পিএস ফটোশপের ফাইল। সো আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।